নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ স্বাধীনতা দিবস। আজ হচ্ছে 78th ইন্ডিপেন্ডেন্স ডে। তো হ্যাঁ, সবাই আশা করি খুব ভালোভাবে কাটিয়েছেন। আমারও দিনটা যেন খুব ভালোভাবে কাটে। তো চলুন আজকে দিনটাকে স্টার্ট করি। তো আজকে অন্যভাবে দিনটা স্টার্ট করছিলাম, মানে এখন বাজছিল রাত 12টা, আর আমাদের হঠাৎই প্ল্যান হয়ে গেছিলো কোথাও যাওয়ার, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে কিছু বন্ধুরা মিলে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে রাত্রেবেলায় সারা ব্যাঙ্গালোরটা ঘুরবো আর বিধানসভাতে যাব। কোনোদিন জানেন যাওয়া হয়নি। যাই হোক, এবারে হঠাৎই প্ল্যান হয়ে গেছে, আমি জানতামও না, ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। তো চলুন বিধানসভাতে দেখতে দেখতে পৌঁছেও গেলাম। আর দেখুন কি অসম্ভব সুন্দর লাইটিং করেছিল। অন্যবার আরও ভালো করে, জানি না কেন এবারে একটু কম ছিল। আরেকটা কথা বলে দিই, এবারে কিন্তু অনেক হাই অ্যালার্ট জোনও ছিল ব্যাঙ্গালোরে, কারণ একটা ব্লাস্ট হয়েছিল কিছুদিন আগে হোয়াইট ফিল্ডে, রামেশ্বরম ক্যাফেতে। তো যাই হোক, ঠিকঠাক করেই ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছিলাম আর খুব ভালোভাবে ঘুরলাম। তো ওখান থেকে বেরোনো হয়ে গেছিলো, বেরিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম। চলে এসেছিলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেখানে কিনা অসম্ভব সুন্দর করে সাজিয়েছিল। আর আমি এই ভিডিওসগুলো অনেক সুন্দর করে বানিয়েছি, ইনস্টাগ্রাম আইডিতে মেনশন করে দিচ্ছি, চেক আউট করতে পারেন। আর এছাড়াও আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে, হিন্দি চ্যানেল, ওখানেও গিয়ে চেক আউট করতে পারেন। আরও ভালোভাবে ডেসক্রিপশনে ভিডিওগুলো আছে। কি অসম্ভব সুন্দর গোটা ব্যাঙ্গালোরটা সাজিয়েছিল বলে বোঝাতে পারবো না। আর রাস্তাগুলো আরও সুন্দর লাগছিল, কারণ মানুষজন কম ছিল। ব্যাঙ্গালোরের রাস্তার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় এত ট্রাফিকের জন্য। আমরা এখন চলে গেছিলাম এমজি রোড, চার্চ স্ট্রিট, ওগুলো সব ঘোরা হয়ে গেছিলো। এরপর আমরা চলে যাচ্ছিলাম শিবাজীনগরের দিকে, যেখানে রমজানের সময় বড় করে মেলা হয়। হ্যাঁ, ওই জায়গাটাও খুব সুন্দর, আর ওখানেও শুনেছি খুব ভালোভাবে সেলিব্রেট হয়। তো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম। আমরা 15 থেকে 16 জন যাচ্ছিলাম গাড়ি করে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর অনেক গানও হচ্ছিল। ওইটা আর নেওয়া হয়নি, আপনাদেরকে দেখানোর, নাচও হচ্ছিল, কারণ আমরা একটু বন্ধুরা মিলে এসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সবাই মিলে। এরপর চলে গেছিলাম এখানে চা খেতে, এক ফেমাস দোকানে। আর চাটা খাঁটি গরুর দুধ দিয়ে বানানো, আর এত অসম্ভব সুন্দর খেতে যে কিছু বলার নেই। চাটা খাওয়া হওয়ার পর একটা বানের দোকানে চলে গেছিলাম, যেখানে কিনা খাঁটি মাখন আর জ্যাম জেলি সব দিয়ে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর বানটা দিয়ে দিয়েছিল, আর খেতে ততদিকই ভালো ছিল। তো হ্যাঁ, খাওয়া হয়ে গেছিলো। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে আরও কিছু প্যাক করে নিয়েছিলাম। কি নিয়েছিলাম পরে গিয়ে আপনাদের দেখাবো। আর এখানে কটা রিলসও বানানো ছিল, আমার একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে ওখানকার জন্য। তো হ্যাঁ, আমাদের তো জার্নি শুরু হচ্ছিলোই, আর অনেকক্ষণ এখনও চলবে, অনেক প্ল্যানস আছে। মেনলি আমাদের প্ল্যান ছিল ফ্ল্যাগ হোস্টিং দেখার, কিন্তু হ্যাঁ, ওটা ক্যান্সেল করে দিতে হয়েছে, কারণ ওটা অনেক সকালে হবে। আর সারা রাত যেহেতু জায়গা, এত গাড়ি চালানো কারোরই পক্ষে সম্ভব না। মানে অনেকক্ষণই হয়ে গেছে, আমরা 3-4 ঘন্টায় বেরিয়ে গেছি। এবারে যাচ্ছি রামেশ্বরম ক্যাফে। তো এখানে আমরা এসেছিলাম ন্যাশনাল অ্যান্থাম দিয়ে স্টার্ট করবো বলে আজকে দিনটা। আর হ্যাঁ, তাই হলো। এখন বাজছিল ভোর 5টা, আর এখানে না মতিচুরের লাড্ডু দেওয়া হচ্ছিলো। ওখানে আর ব্লগ করা হয়নি, কারণ আমরা সবাই খুব খেতে ব্যস্ত ছিলাম। আর সবাই আমরা 2-3টে করে খেয়ে নিচ্ছিলাম, কারণ এমনি দেওয়া হচ্ছিলো। আর অসম্ভব সুন্দর খেতে, একদম গাওয়া ঘিয়ের ছিল। তো আমরা এখানে অনেক ফটো তুলে নিলাম। চলুন আপনাদেরকেও কিছু ফটো শেয়ার করি, আশা করি ভালো লাগবে।
শুভ সকাল সবাইকে। এসে একটা টানা ঘুম দিয়েছিলাম, এখন বাজছিল 12টা। উঠে গেছিলাম কারণ 6 ঘন্টা ঘুম তো লাগবেই। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম দুজনেই। এরপর আমরা যাব হচ্ছে চাটা খেতে, কারণ একটু চা খেতে হবে। কালকে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছিলো। কালকে আমার মা বাবার অ্যানিভার্সারিও ছিল, মানে 14ই আগস্ট। কিন্তু যাই হোক, মা বাবাকে দিনটা খুব স্পেশালভাবে সেলিব্রেট করেছে। পরে আপনাদের ব্লগে দেখাবো বা বলবো যে কী করেছে। কিন্তু কালকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল। কি হয়েছিল, গোপী আর দাদার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক বড় কিছু হতে পারতো, কিন্তু যাই হোক ওরা এখন অনেকটাই ঠিক আছে। গোপীর মাথায় লেগেছে আর একটু হাতে তো ভেঙে গেছে হালকা। তো যাই হোক, অত চিন্তার কিছু হয়নি, যে বিশাল কিছু হতে পারতো সত্যি কথা। আর এখানে আমরা চলে এসেছিলাম, এখানেও ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল, যেখানে আমরা চা খাই। তো আমরা কি করেছিলাম, কালকে কিছু বান নিয়ে এসেছিলাম, এর ভেতরে নারকেল পুর দেওয়া ছিল। এগুলো নিয়ে গোপীদের রুমেই গেছিলাম, ওদের আর দেখাচ্ছি না কারণ ওরা আনকমফোর্টেবল ফিল করবে। তো এটাও খেয়ে নিয়েছিলাম, খুব সুন্দর খেতে ছিল। এরপর খাবার খেতে চলে এসেছিলাম সমৃদ্ধিতে। এখানে ঘি রাইস নেওয়া হয়েছিল আর 1 প্লেট ফিশ নেওয়া হয়েছিল। আমি ওর থেকে একটু খেয়ে নেবো, কারণ আমার মাসি আর জেঠু আসছে। তো খুব খুশি ছিলাম, ওরাও আমাকে সারপ্রাইজ দিতে আসছে, কারণ জেঠুর ছুটি আর কিছু খাবারও বানিয়ে আনবে। তার জন্য তাড়াতাড়ি করে রুম টুম ক্লিন করে নিচ্ছিলাম, তাই খুব ঘেমে গেছিলাম। আর ওরা খেতে বারণ করেছিল, কারণ আমরা কোনো কিছু জায়গায়ও যাওয়ার ছিল। তো হ্যাঁ, এর জন্য আমি খাইনি, ওর থেকে একটু খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে তো পাবেই অবশ্যই। তো ওদের জন্য দৌড়ে দৌড়ে গিয়ে অনেক কিছু কিনে এনেছি। কী কিনে এনেছি চলুন আপনাদেরও দেখাই। তো ওদের জন্য এনে নিয়েছিলাম একটু পাফ, আর এটা হচ্ছে এগ পাফ, আর এটা হচ্ছে মাসি আর জেঠুর সব থেকে ফেভারিট কোল্ড ড্রিঙ্ক, যেটা হচ্ছে বিন্দু জিরা। আপনারা দেখতেই পেয়েছেন, আর অনেক রকমের মিষ্টিও এনেছিলাম। তো যাই হোক, এবারে যাওয়া যাক। তো মাসিরা এসেছিলো, আপনারা দেখতেই পেলেন। আর ব্লগ বেশি করিনি, কারণ ওরাও আনকমফোর্টেবল ফিল করে। আর তারপর চলে গেছিলাম একটু রাখি কিনবো বলে রাখির দোকানে, কারণ 2 দিন পর হচ্ছে রাখি। তো এখানে শোভনও পুজো করে নিয়েছিল, মন্দিরে গেছিলাম, দেখতেই পাচ্ছেন বজরংবলির টিকা লাগিয়েছিলাম। আর মাসি মেনলি এসেছিলো আমাকে অনেক খাবার দিতে। তো হ্যাঁ, এখানে কী রান্না করেছে বলে দিই। এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর মায়ের হাতের মতন রান্না খেয়ে খুব ভালো লাগলো। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে রুই পোস্ত, খুব সুন্দর অসাধারণ খেতে হয়েছিল। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান, আর এখানে হচ্ছে ভেজ ডাল বা মিক্সড ডাল বলতে পারেন, খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে মিষ্টি, আর মিষ্টিগুলো সবকটা আমার ফেভারিট, আমাদের আরও খাওয়া হয়ে গেছে আগেই, তো এর জন্য কম দেখতে পাবেন। আর ভাতও দিয়ে দিয়েছিল, আর শোভনের জন্য ভাবলাম একটু ভাত করি, তাহলে হয়ে যাবে। আর ও এখানে নিজের খেলি করতেই থাকছে, আর টায়ার্ড হয়ে তাই জন্য এখানে এসে শুয়ে পড়েছে। তো চলুন আমরা এবারে খেয়ে নিই।